رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل عباده أمة القرآن أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله يا غالي سيدنا আহারে খেদা অরদি নবী কোথায় রইলেন পরিয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد على آله سيدنا مولانا
চাষা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দোজাহানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজন আমার সোনার জানারা, সালাম দেওয়াটা হলো সুন্নত বাবা। সালাম দেওয়া কি? জোরে বলি, আর একটু জোরে বলি। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। যুবক ভাইয়েরা, বাচ্চারা একটা আমল শিখলেন, হুজুর সালাম দিলে সুন্নত জিন্দা হয়। যা তোর বাবার কাছে আব্বার কাছে সালাম দেবা, একটা সুন্নত জিন্দা হবে। মার কাছে সালাম দেবা, একটা সুন্নত জিন্দা হবে। বড় ভাইয়ের কাছে সালাম দেবা, একটা সুন্নত জিন্দা হবে। গ্রামের ময় মুরব্বীর কাছে সালাম দেবা, একটা সুন্নত জিন্দা হবে। আমার রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা সুন্নতকে উম্মত ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমরা নবীকে ভালোবাসি কি না? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই। নাই তাকবীর। যদি নবীকে ভালোবাসি, তাহলে নবীর সুন্নতের ভালোবাসা দিয়ে আর একবার সালাম দেবো, যত জবাব ভূমিকম্পর মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে শিমলাবাড়িতে যুবক সমাজের উদ্যোগে আজকের এই জালিসুর রহমানের আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে, দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত বান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, জয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কাউসারের মালিক তুমি, নবীদের সদার, বিপদে কালে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নাই তাকবীর।
আমরা এই কলেমার মুসলমান, যেরকম ঠিক না বিঠি। আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন? কে? শিমলা বাড়ির একটা লোককে বিহুশ করতে পারলেন না। আমি কি কেন বাবা? হুজুর আমরা 8-10 জনে হালকায় বসি, তারে হুশ থাকে না। আমি কই বাবা তো উজু করি বসেন। কয় না, আমার হুজুরে উজু করে না। কই কি নামাজ পড়েন? আমার হুজুরে নামাজ পড়ে না। বিহুশ কেমন করি এখন? হুজুর আমার হুজুর যে 10 তরিকের হুজুর, তোমরা হচ্ছেন 3 তরিকার। আমার হুজুর 7 তরিকে বেশি জানে। আমার হুজুরের গুণ আছে। কি গুণ বাবা? আমার হুজুর বাবড়িও লম্বা, মোসো লম্বা, আর দাড়িও লম্বা। 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা না যায়। মাঝে মাঝে হুজুর দই খাবার চাই, খই খাবার চাই, মোসের জ্বালায় দই খাবার না পাই। যেরকম ঠিক না ঠিক? বিহুশ কেমন করি হয়? আমার হুজুর এমন রেলগাড়ি ধুমে ছাড়ে, হুজুরের গ্যাসতে আমরা বিউর হয়ে যাই। কোন ধুমে? কয়ে গাঞ্জা খায়া, সবাই কন গাঞ্জা খায়া মান্দা নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকির সারা আর তো বুদ্ধি এই মেলে না। জোরে বলুন ঠিক না? ঠিক। আব্বারা আল্লাহর কোরআন কি বলছেন শোনো মুসলমান। ও শিমলা বাড়ির বন্ধু রে, মরণ ত্যাগী কেউ বাঁচতে পারবে না। কবরে দেয়া পরিচয় দিলে হবে না। আল্লাহর কোরআন বলছিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মিমান মিন আমার ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা আমার বান্দিরা। আমি মুসলমান হইলাম, আল্লাহর আদেশ হুকুম মানলাম না। এই মুসলমান তুমি জানলি না, মরণ তো কেউকে ছাড়বে না। সাদা কাপড় পরাইবে, মুর্দার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমাক দাফন। পাগল মহান রে, দিন ফুরাইলে দেখিবির কে আপন। হবুস মন রে, দিন ফুরাইলে দেখিবির কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমাক পরাইবে কাপন। যারা তোমার অতি আপন, তারাই তোমাক পরাইবে কাপন। তারাই তোমাক করিবে রে দাফন। পাগল মন রে, অবুস মন রে, দিন ফুরাইলে দেখিবির কে আপন। অবুস মন রে, পাগল মন রে, দিন ফুরাইলে দেখিবির কে আপন। যেরকম ঠিক না ঠিক? মুসলমান এত বাহাদুরি, কবরে যা। যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনের জন্য তোর তাকাব্বুরি সব কিছু শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে তোর পরিচয়ের কবর দেখবে না। যেরকম ঠিক না ঠিক? দিনে কয় বোতল খাচ্ছিস,
আর কয় সিলিমটা আনছিস? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমানের ছেলে যদি ড্রাগস না খায়, যদি মুসলমানের ছেলে নেশার ট্যাবলেট না খায়, মুসলমান যদি জুয়া না খেলে, মুসলমান যদি তাস না খেলায়, আসামের জমিনে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক। গোয়ালপাড়া জেলায়, ধুপড়ি জেলাতে একটা তাসের দোকানে তাস বিক্রি হবে না। মুসলমান লঞ্চে যায় তবু তাস খেলায়। কখন মেদেরটারি কাহিনী মনে পড়ে না? 4 ঘন্টা লঞ্চ যায়, 4 ঘন্টায় তাসে ব্যস্ত থাকে। আল্লাহ বলে, বান্দারে আমি ইচ্ছে করে লঞ্চের ফুটা করে দিতে পারে কি না? আর সেই মুসলমান আল্লাহকে ভুলি, আল্লাহ বলছে আত্তাকুমুল্লাহ, তুমি আমাকে ভয় করো। মুসলমান যদি আল্লাহ ভয় করতো, মুসলমান কোনদিন সিলিম টানতো না। ধরে কোন ঠিক না ঠিক? পৃথিবীর বড় অলি আছে বাবা, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আল্লাহ আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ। আরো বড় বড় পীর ছিল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, হযরতে আহমেদ বিন রহমাতুল্লাহ, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, মোহাম্মদ রহমাতুল্লাহ, আল্লাহ হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। এত বাকি বিল্লাহ এত বড় ওলি ছিল রে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ এত বড় ওলি ছিল বাবা, এত ভক্তবিন্দু ছিলেন, এত মুরিদান তার ছিলেন। বাকি বিল্লাহকে বলছে, হুজুর, ও গো হুজুর, আপনি যেদিন চলে যাবেন এই আমলগুলো আমরা কার কাছে শিখব? হুজুর গো, তোমার আমলে আমাদেরকে পাগল করিয়া দিলেন। ও গো হুজুর, আপনি যেদিন মরে যাবেন আপনার জানাজার ইমাম কাই হবে? হুজুর, আপনার জানাজার কে দিবে? সেই ইমাম কে হবে? আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, এ বেটারা, আমি তোদেরকে বলি যাই রে, আমি বাকি বিল্লাহ যেদিন মারা যাব আমার ইমাম সাহেব জানাজার উনি হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ওই মানুষটা আমার ইমাম হয়ে আমার জানাজার দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেল। এই দুনিয়া থাকার জায়গা না। যেরকম ঠিক না ঠিক? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বলাইবে, সেই কাঁচতে তুলিবে চারিজনা, থুইয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর উকুল ভাঙ্গে, ইকুল বাঁধে, ইকুল বাঁধে, উকুল ভাঙ্গে। ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না ঠিক? সারাদিনে সম্পত্তির অহংকার, জমিনের অহংকার, বেটার অহংকার, বাড়ির অহংকার,
বাড়ির সম্পত্তির অহংকার, চাকরির অহংকার, মালের অহংকার, দোকানের অহংকার, আল্লাহ চোখের পলকে তো ফকির বানিয়ে দিল। যখন ঠিক না বেঠি? এখন লোকটা দুনিয়ার মধ্যে বড় মালদার ছিল, 100 বিঘা সম্পত্তির মালিক ছিল। ওই লোকটা যদি মারা যায়, কোয়া যাবে কি ভাই সকালে তো 3.5 হাত কবর হয়, তাহলে ব্যাপারী সাহেবের 4.5 হাত কবর হবে? যেরকম হবে না। সবাই তো মারা গেলে পুরুষদের 3 কাপড়া হয়, তা ব্যাপারীর জন্য 4 কাপড়া বানিয়ে দেয়, চলবে? চলবে? একটা ফকিরে জিরুব নিয়ে যাবে কাপড়, তোমার বাড়িতে দরজায় আসি ভিক্ষা চাইছে, ও ব্যাপারী সাহেব আমি 3 দিন অনাহার ছিলাম, কিছু দাও। ওই দিন ফকিরে 3 কাপড়া, 3.5 হাত মাটি, তোর জন্যে হবে 3.5 হাতে মাটি। যেরকম ঠিক না বিঠি? এমন জায়গায় যাইবারে সোনা, যে জায়গায় নাই ঠিকানা, এমন জায়গায় যাইবির সোনা, যে জানা গায়ে বাতি, এমন জায়গায় যাইবির সোনা, যে জায়গায় নাই সাথী। কবরের সাথী আছে? আছে? বাতি আছে? মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। এই যুবক, কখন তোর মাথাটা তোমার টিকরি গিলাতে, কখন তোমার মাথাটা ফুলবাড়িতে, কখন তোমার মাথাটা চলে যাবে সেই আগিয়ার চৌপথিতে, কখন তোর মাস্তায় লক্ষ্মীপুরে মাথাটা টেরাগের তলে ফাটি যাবে যুবক, ওই সময় আল্লাহর নাম তোর নেওয়ার সময় থাকবে না। জোরে কোন ঠিক না বেঠি? এই যুবক, কেন তুমি আল্লাহর ঘরে যাও না? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস মিসকাত শরীফে আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই গাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলছে, কানা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা শোনো, চাংরা মনে রাখবেন বাপজন আমার, হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার ভক্তবিন্দু তার জানাজার দোয়ার ধরে চলে গেলেন। আল্লাহ ভক্তবিন্দু বলছেন, আমার হুজুরে জানাজার কি দেবে? যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আসিয়া আমার হুজুরের জানাজার ইমাম হবেন। ওই দিন জানাজার রে বাকি বিল্লার ওই ইমাম পায় না, কেউ হুজুরের সামনে দাঁড়াইতে চায় না, সবার গ্যারান্টি দিতে পারে না ওয়াক্তি নামাজের। কন্ত বাবা তাহাজ্জুদে গ্যারান্টি দিতে পারবে কি? পাবে? 5 ওয়াক্তের গ্যারান্টি নাই। তোমার জায়গা ঠিক আছে বাবা, আমি কত জায়গায় নামাজ পড়ি, দেখি বুড়িগুলো অসলগুলো চ্যাংড়াগুলি নাই। আমি মনে মনে করি চ্যাংড়াগুলি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নেই? আছে না? এক যুবক, আল্লাহ রসুল হাদিস বলছিলেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রহমতে ছায়ার তলে থাকবে। তাতে আল্লাহ রসুল বলছে 2 নম্বরে যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করে। যখন সুবহানাল্লাহ। এদিকে হুজুর নামাজে গেলে যে মন কেমন কেমন করে করো, তুই নামাজ আদায় কর, আল্লাহ কবুল করবে। বাকি বিল্লার জানাজার ইমাম মেলে না, বাকি বিল্লার জানাজার ইমাম কেউ গ্যারান্টি দিতে পারে না আমার তাহাজ্জুদের গ্যারান্টি, নিজে 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারে না। জীবনে কোন দিন মান কায়দা হচ্ছে? ধরে কোন ঠিক না বেঠি? ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ আমার ওস্তাদ কি ওসিয়ত করি গেল, আল্লাহ আল্লাহ আমার উস্তাদের আজকে কেউ ইমাম সাহেব হয়ে সামনে যাইতে চায় না। হযরতে বাকি বিল্লাহ ভক্তগণ কান্দে, ইমাম হয়ে কেউ বাকি বিল্লার জানাজা দেয় না, ইমামের জায়গা খালি।
ভক্তবিন্দু চোখতে পানি। আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ কারো শেখের দেখে না, আল্লাহ শুধু দেখে তার আমল। বাকি বিল্লার ভক্তরা কান্দে, আল্লাহ আজকে আমার জানা হুজুরের জানাজার ইমাম নাই। এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে রে কোন বা একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চুরি দ্রুত ব্যাগে তোরে অন্ধকার লোকটা মুখের মধ্যে খেলাপ লাগা পর্দা লাগা সামনে আসি। বাকি বিল্লার লাশের সামনে খাড়া হেয়া বলে, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজার দেবো। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেলে কোন দেশের লোক? এক তকবীর, দুই তকবীর, তিন তকবীর, চার তকবীর, জানাজার শেষ। লাভ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চললেন লোকটা। ভক্তবিন্দু দৌড়ি যে ঘোড়ার লাগাম টানি ধরলেন। আল্লাহ ঘোড়ার লাগাম টানি ধরলেন। কে গো হুজুর, কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? পরিচয় দাও। আমার হুজুরের জানাজার দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কি নাম তোমার? চিনা যায় না, মুখের খেলাপটা সরান। ওগোর আমার উস্তাদের জানাজার দিলেন। আপনার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না, যতক্ষণ আপনার পরিচয় পাবো না অতক্ষণ তোমার পা ছাড়ি দেব না। বাকি বিল্লার বরিদানরা বলছে, উস্তাদজি কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আমার উস্তাদের আপনি জানাজার দিলেন, কেউ সাহস পাইল না, আপনি জানাজার দিলেন। তখন বলছে, বেটারে আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। কি পরিচয় দেব? ও বেটা ওসিয়ত করে গেলাম, পূরণ করতে পারলাম না। আল্লাহ ডেকে বলছে, বাকি বিল্লারে যা যা যা, তোর ভক্ত বিন্দুরা কান্দে। ও বাকি বিল্লা, আজকে তোর জানাজার ইমাম পাওয়া যায় না। বাকি বিল্লা যা, তোর জানাজা তুমি নিজেই দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলিয়ে ঘোড়ার লাগাম টানি নিয়ে লোকটা দ্রুত বেগে যে মিশিয়ে গেল। আল্লাহ পৃথিবীর একজন অলি ছিল গো, নিজেরা জানাজা নিজে দিয়েছিল হযরতে বাকি বিল্লাহ। আমরা কোন অলি হইলাম নামাজ পড়তে, ভক্তবিন্দুরা শিখাইলাম না, ভক্তবিন্দুরা নামাজ পড়া জানল না। ঠিক না বিটা? হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ বিশাল ওলি ছিলেন। ওনার জীবনে নামাজের আযান শুনলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু সালেহ জঙ্গির টান সইতে পারে নাই। আল্লাহ তোর ডাক এসে গেছে। আবু সালেহ জঙ্গি মুসা কয়েকদিন না খেয়াল ছিল, তবে আযান শুনলে নামাজে দাঁড়িয়ে গেতে জোরে করছে সুবহানাল্লাহ। আবু সালেহ বলছে, আল্লাহ না খেয়ে মারা যাবো, তোর হুকুম অমান্য করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজের মানুষ না খেয়ে মারা গেছে কোনোদিন? 3 দিন না খেয়ে আসিল কেউ না। অলিদের জীবনে, সাহাবাদের জীবনে কত কষ্ট করছিল, আযান দেওয়ার সাথে সাথে থাকতে পারেনি। আবু সালেহ পেটে খিদা, আযান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহটা কত মধুর, যেরকম ঠিক না ঠিক? একটা গান যদি দিন 4 বের শোনেন ভাল লাগবে না, কিন্তু আল্লাহর ডাক যত লাগবে অতই ভাল লাগবে, যেরকম ঠিক না ঠিক? আবু সালেহ জঙ্গি মুসা আযান শুনে চিন্তা করে, আল্লাহ ডাক এসে গেছে, আর থাকতে পারি না, উজুখানা চলতে হবে, সামনে ঝর্ণা নদী। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ ঝর্ণা নদীর কিনারে উজু করতে গেল আর বললো, আল্লাহ
তোর ডাক যখন শুনছি তোর ডাক, আল্লাহ আমি তো নামাজ পড়তে হবে, আল্লাহ আমি উজু করতে যাই। ঝর্ণা নদীর কিনারে যে উজু করা শুরু করে দিলেন, দোয়া করে উজু করে, এমন সময় নদীর উপর গিয়ে ঝর্ণা নদীর থাকিয়ে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে মনে করলো আল্লাহ, আল্লাহ বলতে আমার রিজেক্ট পাঠিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমি আবু সালে কয়দিন থাকি কাইলে আল্লাহ মনে হয় এই ফলটা খালি আমার শরীরে শক্তি বাড়বে আর তোর ইবাদতের মধ্যে আমার এনার্জি হবে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলটা তুলে নিয়ে উজু শেষ করে দিয়ে ফলটা খেয়ে শেষ করে ফেলাইলেন। নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে বলে আল্লাহ এই ফলটা তো আমার জন্য হারাম হয়ে গেল। উপর দিয়ে ভাসি আসলো, নিশ্চয়ই একটা ফলের মালিক আছে, আল্লাহ আমি তার বিনা পারমিশনে ফলটা খেলাম, ওই মালিক যদি আমাকে ক্ষমা করি না দেয় আল্লাহ ইবাদত আমার কবুল করবে না। আবু সালে বলল আল্লাহ আমি অন্যায় করলাম, ভুল করলাম, গুনাহ করলাম, আল্লাহ আমি আবু সালে ওয়াদা করলাম যতদিন এই ফলের মালিকের দেখা পাবো না অতদিন আমি শান্তি পাবো না। এই ফলের বাগানের মালিকের কাছে ক্ষমা নেব, উনি যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবে। আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ উজানে নদীর উজান দিকে হাঁটি যায়, নদীর কিনারে কিনারে হাঁটি যায়, সারাদিন যায় আর ফলের গাছ পায় না, আবার যায়। দিন চলে গেল। আবু সালে কিছু দূর যাওয়ার পরে যে ফল খেয়েছে গো ওই ফলের গাছ নদীর কিনারে পাইলেন, ফল আছে গো গাছে লাগি। আবু সালে বলল এই গাছের থেকে ফল গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বললেন এই ফলের বাগানের মালিক আছে, গাছ যখন এখানে আছে নিশ্চয় তার মালিক আছে। গাছের মালিককে খুঁজি বাড়ি করলেন। ওই গাছের মালিক ছিলেন কে জানেন? বিশাল এক আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিকের বাড়িতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ যা বলে চাচা বাড়িতে আছেন। ফলের বাগানের মালিক বলে কি কোথায় বাড়ি তার? আসি বলো বাবা কোথায় তোমার বাড়ি? বাবা কইছে হুজুর আমার বাড়ি হলো জিলান শহরে। তোমার নাম কি? আমার নাম হলো আবু সালে জঙ্গি। আচ্ছো কেন? কইছে চাচা ওই নদীর কিনারে ফলের গাছটা কার? কইছে বাবা না আমি গাড়িছি। হুজুর আপনার গাছের ফল একটা পানিতে পরে ভাসি ভাসি গেছিল, আপনার বিনা পারমিশনে ফলটা আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে খোদার হস্তে ক্ষমা করে দেন। ফলের বাগানে মালিক চিন্তা করলো কিন্তু সেই পাগলা না, এত মানুষ কত ফল চলে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা চায় নাই, এত তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। যেরকম সবাই কত বাবা আমার মতন ছেলে, কত ছেলে ব্যাপারীর ভোট বাড়ায়, কত লোকাল বাড়ায়, কত কামডাঙ্গা লেসু চুর করে আনে। কোনোদিন যদি বাপ কারে বাবা লেসু গিলে এত মিষ্টি কে কাজ, আব্বা ব্যাপারিয়া লেসু চুর করি আনছ বাবা আরো কাজ 10টা আনিস। ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠা বেটা যে চুর করি লেসু আনছে ওটা আর বুঝিলে মিষ্টি খুব। কত বাবা ওই ভোট বাড়াই লেসু খোয়া কি এটা বাপের জন্য হালাল হয়েছে না হারাম হয়েছে? জোরে বলেন। তোমার বিবি পিএস চুর করে আনি দিছে, কে ডালি এত তেল আনিছেন কে? কলে পিএস কড়া করে দিছ। কল ইস এত টক হয়েছে সুন্দর। পিএস আনে না 7 দিন থাকি, লাস্ট স্বামী তখন আনে না, ব্যাপারী কাঞ্চি বাড়ি পিএস লাগাইছে 2 মুঠো টানি আনি তুলে দিচ্ছে। কত বাবা এটা হালাল না হারাম? আমরা আবু সালে জঙ্গি মুসা মালিককে বললেন, ওই ফলের গাছের মালিক বলল ব্যাঠারে তোমার নাম যদি আবু সালে জঙ্গি হয়, বাড়ি যদি জেলান শহরে হয়, ক্ষমা করে দিতে পারি। একটা সত্য কি আমার বাড়িতে বিনা পয়সায় বিনা কষ্টে আমার বাড়িতে 4 বছর গোলামি করতে হবে, তাহলে তোকে আমি ক্ষমা দেব। আবু সালে 4 বছর কাটি দিয়ে বলল হুজুর 4 বছর গোলামি করলাম। বলে না মাপ দেই নাই, আবার 4 বছর খাটতে হবে। কয় বছর গেল? 8 বছর হয়ে গেল। আবার বলো হুজুর
8 বছর চলে গেল, ক্ষমা দিবেন না? কইছে না বেটা, আবার 4 বছর খাটতে হবে বিনা মজুরিতে, বিনা পয়সায়। কয় বছর? 12 বছর চলে গেল। আবু সালে কাল্লাই, আল্লাহ একটা ফল নদী দিয়ে ভেসে গেছে, আল্লাহ আমি তার বিনা পারমিশনে খেয়েছি, 12টা বছর গোলামি করলাম, আজকে যদি ফলের বাগানের মালিক মাফ না করে, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবি না। আল্লাহ আজকে মালিকের কাছে যাব। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ 12 বছর বিনা পয়সায় গোলামি করি, ওই ফলের বাগানের মালিককে বলে, চাচা গো 12 বছর চলে গেল, আপনি ক্ষমা করবেননি। আরে ফলের বাগানের মালিক বলল, বেচারে আবু সালে, আজকে তো মাফ করতে পারি, 12 বছর হয়ে গেল আমার বাড়িতে, মাফ করতে পারি, আমার একটা সত্য মানি নিতে হবে। কি চাচা সত্য? এই আবু সালে, আমার একটা মেয়ে আছে রে, একটা মেয়ে চোখে দেখে না, কানা খোড়া, দেখা করছি, ওই মেয়েটাকে যদি বিয়ে করি নাও তাহলে মাফ করবো। আরে আয় আবু সালেক, আমার মেয়েটাকে যদি বিয়ে না করো তো মাফ করবো না। শ্বশুর বলো, আবু সালে রে, মেয়েটা আমার দেখা করছি, কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, ওই মেয়েটা আমার বিয়ে করতে হবে। কন্ত বাবা, আপনার মেয়ে, আপনার ছেলের জন্য বক্সিহাটে মেয়ে দেখছেন, তুমি 100 বিঘের সম্পত্তির মালিক। ছেলে কাশি বললো, বাবা টেনশন নাই কে, তোর শ্বশুর যাই হবে 10টা সুপার মালিক, 3টা আলু গুদাম আছে কোম্পানির মালিক, বাবা বউটে সব দিয়ে ভাল, একটা চোখ নাই, বেটা বিয়ে করবে। বাপ বক্সিয়ারে একটা মেয়ে দেখলাম, সব দিয়ে সুন্দর, বাবা একটা ঠ্যাং নাই, বিয়ে করবে। আবু সালে সত্য দিল, আমার মেয়েটাকে বিয়ে করতে হবে, আমার মেয়ে কাজ খারাপ করছি, ঠ্যাং নাই, খুরান্ধ দেখে না। আবু সালে আল্লাহর কাছে কান্দি বলে, আল্লাহ একটা ফল খেয়েছি, 12 বছর বিনা পয়সায় গোলামি করলাম, মাবুদ আজকেও মাপ দেয় না, যতখানি না মেয়ে বিয়ে স্বীকার দেব না। আবু সালে বলল, রে মাপ যদি না দে, আল্লাহ আমার বাকি জীবনের ইবাদত কবুল করবে না, বাদ দে। আবু সালে বলল, চাচা গো, আপনার সত্য আমি মানি নিলাম, আপনার মেয়ে দিয়া বিয়ে পরে দেন। ফলের বাগানের মালিক আবু সালে জঙ্গি দিয়ে বিয়ে পরে দিলেন, হালাল করে দিলেন। ওই শ্বশুর বেঠা বলে, ও আবু সালে জামাই, আমার মেয়ে ওই রুমে আছে, আপনার জন্য আজ থেকে হালাল হয়ে যাও, আমার মেয়ের সাথে যত কথা বলবা অত আমার মেয়ে নেকি হবে, যাও আমার বিয়ের রুমে যে গল্প করো। আবু সালে চিন্তা করে, রে বিয়েও করলাম, মেয়ে তো কানা, ও তো চিনবে না, খোড়া চোখেও দেয় না, যে বা কি কম তো দেখবে নয়, ঠিক না? ঠিক দেহা এবারে করছি কেন করি যাং, যে লাভটা বান কি। আবার শ্বশুর বলে, আবু সালে যাক, আমার মেয়ে অপেক্ষা আছে। আবু সালে বলে, রে খোড়া হলো বিবি, কানা হলো বিবি, যাই বাসর ঘরে যাই গল্প করি। আবু সালে জঙ্গি মুসা ঘরের ভিতরে যে দেখে, ওই পালঙে এক সুন্দরী রূপবতী মেয়ে বসিয়াছে। জোরে কোন আবু সালে কিটা করবে, এত রূপকে একদম মৃদ, আল্লাহ এটা করবে, পরে এর সাথে গল্প করো, আরো 12 বছর গোলামি করো, ঠিক না বেটি? এমনি 12 বছর গোলামি করলো, এটা আমি কোন সুন্দরী, মোর শ্বশুর তো কইছে, মোর বেটি এহে করছি কালটি, কানা খোড়াটা দেহে বিড়ি দৌ। বেটি বলে, আব্বা
তোর জামাইকে কর্তা কি দৌড়ে তুই বলছিস মা এই জামাই আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালের শ্বশুর বলছে ফলের বাগানে মালিক জামাই আমার বেটির ঘর থেকে বেরিয়ে আসলি কেন বেটা? বলছে আব্বা জান আপনার কথার সাথে তো আপনার বেটি মিলল না। তাহলে ওই বেটি তো আপনার নয়, আমি তো সুন্দরী মেয়েকে বিয়ে করি নাই। আপনি বলছেন আমার মেয়ে কুরসি, আপনার মেয়ে কানা খোড়া হাঁটে না, ওটা তো সুন্দরী মেয়ে বসে আছে, এত সুন্দর দেখা, হাঁটতেও পায় খাড়া হবারও পায়, ওটা তো আমার না। ফলের বাগানের মালিক বলছে আবু সালে রে আমার একটা মেয়ে রে কেন কুরসি করছি, আমার মেয়েটা কালা না ঘোরা এই গ্রামের কোনো মানুষ এখনো দেখে নাই। এ আবু সালে আমার মেয়ে কোনোদিন গ্রামে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘোরে নাই, আমার মেয়ে খাটো না বাও না গ্রামের কোনো বিগনা পুরুষ জানে না, আমার মেয়ে রূপবতী না সুন্দরী আমি এতই পর্দায় রাখছি রে ও আবু সালে কেউ জানে না, ওটি আমার একটা কলিজার টুকরা মেয়ে। ও আবু সালে নাম শুনি নাও, তার নাম উম্মুল ফাতেমা। আবু সালে জঙ্গি মুসা উম্মুল ফাতিমাকে বিবাহ করে স্বামী স্ত্রী নিয়ে দুইজনে মিলিয়ে জিলান শহরে চলে আসলেন। আল্লাহ ঘর সংসার বানাইলেন। ওনার বিবির পেটের থেকে রে ওই সুন্দর উম্মুল ফাতেমার পেটের থেকে এমন একটা বাচ্চা আল্লাহ পাঠিয়ে দিলেন। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুলে আজম, তার নাম হল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। লাইক থাকবে আমার মা বোনেরা আমারা, আল্লাহ নবী কি বললেন? আলমার আতি যে সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, ওই স্বামী যদি খুশি হয়ে যায়, আমার নবী বলো ফাঁকা দে কলমা নাইও আবু আবিল জান্নাতির সাথ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আম্মারা, তোমার পেটে থাকি এখনো হাফিজ আসবে মা, এখনো হাফিজ জন্ম নেবে, মৌলানা জন্ম নেবে, মুক্তি জন্ম নেবে, মুহাদ্দিস জন্ম নেবে, আল্লাহর ওলি জন্ম হবে। মা তোমার পেটের থেকে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার জন্ম হবে। তোমার পেটের থেকে মদারু সুদারু সব আসবে, যদি তোমার আহসানা ঠিক না হয়। এরকম ঠিক না? ঠিক মা বলি না, বর্তমান যুগে মেয়েদের আশা আহানা ঠিক নাই। কোন টাকার চুড়িওয়ালা, কোন টাকার ফেরিওয়ালা রে বাপ, তোমার জায়গা তো নাই সিমলে বাড়ি, আমার কি আছে? যদি সাইকেল নিয়ে যদি গ্রামে ঢুকছে রে বাঘ পাইলে ফেরিওয়ালা গিলি খাবার চায়। যেরকম ঠিক না? ঠিক তোমার জায়গা নাই, আমার কি আছে বা? ফেরিওয়ালা কয় ভাইজি কয় বা বাড়ি কয় দেখছি একটা কথা কম, ফেরিওয়ালাটা বাড়ি কিন্তু বহু দূরত, ওই ভাইজি কে ফেলাইছেন কে? ফেরিওয়ালাটা মুখের কাটিং আমার বড় ভাইদের কাটিং, লাস্ট ভাইজি কইছো মোক শালি করি মানে। যেরকম ঠিক না? ঠিক ফেরিওয়ালাকে মাইও মোক ভাইজি কলু কে নয়, মোর বড় ভাইজির মুখের কাটিং দিয়ে তোমার মতো হয়েছে ভাইজি কইছ, তুই মোর শালি হোস? কালে হ্যাঁ। বুয়ো তুই কি নিব? শয়তান কে দোস্তানি আরো পরিচয় দে, ভাল করি দে। কয় ভাই সাহেব রে, ভাই সাহেব ধন কলুঙে মোর শোকগুলি আছে, মোর চুরি নাই হাত, সগাই গেলে দেখতে পেয়েছে নেয়া কোনে হাত ছুটিয়ে কয় বোন তুই তো শালি হলুর সম্বন্ধে বাকি তো দিয়ে পাক না, মোর চুরির যে দাম, মুই তো হাইফাই কোম্পানির চুরি নিয়ে বেড়াং। কোন কোম্পানি? কয় মাইনে পেয়ার কে চলগড়ি আর কিরণ মালার। এলে চুরি দেখলে 60 টাকা, নিলে 60 টাকা, হাতও দিল 60 টাকা। বাবরে বাবা এত দাম? হ্যাঁ তা ভাজি দে চুরি। এলা চুরি খায় 5-6 নম্বর উই দেয়, 4 নম্বর চুরি ঢুকবে। ভাঙলে তো 60 টাকা, দেখিল 60 টাকা, হাতত দিলে 60 টাকা, লস যাবে না? লাস্ট টাকা ভাইজি চুরি তো ঢোকে না। ভাই চুরি ঢুকবে বোন, এটা মোর ক্যাপাসিটি। আজকে এই দোকান থেকে বিড়ির সাথে কোম্পানি অফার দিছে, মুই যদি চুরি হাতত দিয়ে দেন, দেখলেও লাগবে না, হাতত লাগবে না, সব ফ্রি। যেরকম ঠিক না? ঠিক
মোর কোনো হাতত দিয়ে দেওয়া হবে, মুই ভাঙলে কোনো লস নাই। মাইও মনে মনে কয় ভাজি তখন তুই ভাঙে কয় কেন ভাঙিস ভাঙ। এলা ভাইজির সম্বন্ধে হাত ধরি চুরি খায় 6 নম্বর উইন্ডে 4 নম্বর চুরি ঢোকে। যেই ভাইজি হাত ধরি বুড়ি নগর ঠাসা মারিল, ভাইজি মরলু কয় না একটু 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 ধৈর্য ধর। যেই মাইও ঠাসা মারতে নগর মাইও খালি কুচিয়ে মাছের মতন কেহট বেহট করে। শয়তানকা দোস্তানি নো টেনশন, একসাথে জাহান্নামে যাবো। আল্লাহ রসুল বলো আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, সেই নারীর কোন ঈমান নাই। ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা থাকতো, কোরআন পড়ে জানতো, ওই মেয়ে যদি হাদিস জানে, আল্লাহ রসুল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি ইলম শিখতে চাও ইলমের রাস্তায় তোরা চলো, যে রাস্তার মধ্যে তুমি জান্নাত দেখতে পারবা। সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় গেলে তুমি জান্নাত পাবা। ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ওই মেয়েটা কোনোদিনও বেগুনা পুরুষকে দিয়ে চুরি কিনে নিত না। মা বোনেরা, তোমার কাছে তো তোমার পেটে তো আল্লাহর ওলি আসবে না, মা তোমার পেটে তো মা হাফেজ কারি আসবে না। তোমার নিজের শরম আল্লাহ রসুল বলল ওয়াসানাত ফারজাহা, মা গো ও মা, তোমার পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, মা তোদের পর্দা করাটা অত ফরজ। এই মা বলে রাখ আম্মারা, তোমাদের পেটের থেকে কোনো হাফেজ আসে, বহুত মা বোনদের বেটা হাফেজ, কোরআনের হাফেজ। মা আল্লাহ রসুল বলল তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমাত, আল্লাহ নবী বলল প্রত্যেকটা মুসলমানের নর নারী ইলম শিক্ষা করাটা ফরজে আইন। মা বোনেরা কাম্মারা, তোমার স্বামী আছে মা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, আল্লাহ রসুল বলল ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী। তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো, মা স্বামীর কাছে যদি মোলাকাত করো, বারবার মোলাকাত করো, স্বামী বাড়ি আসবে হাত ধরে মোলাকাত করবা, স্বামী বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তাকে দেখবা, মুস্কি হাসি দিবা। রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি এসে কোনোদিন স্বামীর মুখের দিকে দিকে হাসে? আমার কি হাসে না। যেই স্বামী বাড়ি এসে রে বাপ খালি মাগুর মাছের মতো গুদগুদ গুদগুদ ধরে, মনে মনে কয় কিরে রাহুলে মা আজকে এত রাগ হয়েছে কে, এত টাকা দিয়ে খরচ করি, এই কয়দিন আগে একটা দামি মোবাইল কিনে দিন, তামুক দিলে এমন করে কে, রাহুলের মাঝে কি কাম করে উনি তো জানে না। যেরকম ঠিক না বিটি বাবা, আমার মা বোনের আম্মারা শুনে রাখো মা, এই মা আল্লাহ রসুলের প্রথম স্ত্রী ছিল মা হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে মা জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর একটা কি জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির কথার দ্বারায় আমার নবী জীবনে আঘাত পায় না। যেরকম সুবহানাল্লাহ। বলতো বাবা, বর্তমান সমাজে এই যে একটা করে বিবি যে আমরা রাখছি, আমাদের বিবির দ্বারা আমাদের কষ্ট হয় না, না হয়? যেরকম হয় না, না হয়? কত বিবি আছে স্বামী এমন করে ঢিকে স্বামীর পান্তার বন্ধ ফাড়ে ফেলা। যেরকম ঠিক নবী ঠিক বউ দেখছিস আফসা বলা আসি আমার শিমলে বাড়ির কথাগুলো বাস করে দিয়ে গেছে। তাহলে কে কদিন আগে মুইনে চুটকুর বাবদ এমন ঠিকেন ঠিকেছে, চুটকুর বাবা নাল টকটকা হয়, চোখ গেলাও ঠিকই নাল টকটকা। ওই দিন থেকে আওয়াই নাই বউ তুই কোষ 1 মাস আগর ঠিকেইছ, চোখটি এলাও ডাক্তার কিনে গোয়াল পাত দেখানো, তাও ভাল হয় না, টিকেটা বেশি লাগছে বুক বেসরা কাহ কোনোদিন কয় নাই, ডাক্তার কায় কিনে কই হল চোখটা নাল। কান্ত বাবা ডাক্তার কবে মোর বউ চোখ ঢিকেছে, যখন কবে
জীবন গেলেও কবার নয়। কই বউ ওদিন থেকে ডাক্তার বারে বারে কই ইনু কে নাল কেনে কই হল এত মুই এলার সাথে যান ক্যাংরি এলা কং মুই ঢিকেছ লাস্ট তলা কি কং মুইয়ে কং সার হয় পাক ঘর কুষ্টি পড়ছে। কত নারী ডিজিটাল রে বাপ, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহা। বুঝান তুই কর ওয়াজ শুনি আসি কালকে শিমলা বাড়িতে কল দেখায় থরথরে কাঁপে যে ঢিকেছেন চোখের নালে এলাও যাই ডাক্তার কেছে অপারেশন করা হবে নেপালও যে ওদিন তুই বেচারা আওয়াও করে না, ভাতও চায় না, যা দেন তাই খায়। কালকে সবার শুনে আমরাও গেছি, মুইও গেছো, আওয়াবি না নাই। ওয়াজ শুনি আসি বউ কল দেখায় থরথরে কাঁপে। কি করং লজ্জার সময় এক পাকে তুই দৌড়িতে বিশ্বত হাত ধরি মাপসাং যা ঢিকেছ কাহ কর নাই, তোমরা খুব ভালো মানুষ। যেই মাপ চাইছেন বউ টক করি মাফ করে দিকে যা যা মাপ দিনু। বউ কাল তোর ভাইজি এত সাদা মানুষ নে কাউ কয়নি নে কোনদিন কবে বউ যেই মাপ করে দিছে বউ ইস কাউ এত পাতলা হল সকাল থেকে 4 বের ভাত থাক তবু পেট ভরে না। তুই আমার মাসির বেটি বই নু তুই কস কে কালকে বড় ভাইজি একটা আমার বাড়ি দুপুরে আসে হাত ধরি কাঁদায় ছোট শালি হন একটা কথা ভাইজি তোরে কথা কইছে তুই তো কয়া গেছে বলে কি কইছে তো তুই বলে ভাইজি গুড়ি বলে ভিজে তুই ফেলে দিছিস তুই ফির মাপ নিস নাই বলে মুই মাপ নেন মোর মাপ কম ডাকু আছে মোর বাপের কাছে মাপ নাই নাই মোর মা এত মস্তান আসিল মোর বাপ দেই থরথরে কাটে তারে বেটি মুই যেরকম ঠিক না বিঠি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথা বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেটি জোরে বলেন বাবা। কদিন আগে নাপিতের দোকান গেছিলাম, বাবারে মক চুলটা কামে দে শনিবার ও সেকেন্ড পিরিয়ড স্যার একটা কাম না করেন তো তোমারও চাকরি করার পয়সা ধক আছে, ধক বোঝেন তো গল্প ভাষাকে ধক আছে, ইমারও কামলাও দেওয়া পয়সা ধক আছে, তোমরা যত দিবেন তোমার একটা বই দিল তোমার চাকরি কামার দিয়ে হিসেব। বাবারে 3-4টে বসি আছে, না না স্যার তোমার সিরিয়াল 4 নম্বর, মাথা ঘুরি গেল খেলার বোঝা মারি খেবে। বাবা ইলে করে চেংড়াতে চুললে বা ঘোড়া মার্কা চুললে বা মাইও না বাবু চিনায় না যায়, যেরকম ঠিক না বিঠি তোমার সমাজও নাই বাবা। কত চ্যাংড়া আছে বাবা মাইও না বাবু বোঝা না যায়, যদি ফিতে বানি দেন গোটাই মাইও, যেরকম ঠিক না বিঠি। এখন চ্যাংড়া এমন চুল যে বসে মুখ পায় সার এলে করে চুল কাটা বেশি মজা। কে খুঁটটুর নাই তো, খালি 2 নম্বর 1 নম্বর না গেলে একবারে আসলে না মেশিনে কেমন লাগিয়ে দিল ক্যাবেল দিয়ে চুল তো উপড়ে দিয়ে লাগে যে উপরে চুল লাগাট, হ্যাঁ উপরে না চাইলে কাটা যাবে, এলে মেহেন্দি বানাইবে, ধরে কোন ঠিক না ঠিক ধরে কান। আল্লাহ রসুল বলছে লিম্মা জিম্মা রফরা, এ যুবক তোদের জন্য রসুল বলছেন 3 তরিকায় 1 তরিকা চুল রাখা, তুমি নাড়িয়ে করো নাহলে মুড়িয়ে করো নাহলে সুন্নত বাবড়ি রাখো। বাবড়ি রাখতে পারো তোমার কানে নথি পর্যন্ত, কোনো মোষ কাটতে হবে, দাড়ি রাখতে হবে, তোমার বাবড়িও লম্বা মোষও লম্বা আর সবই লম্বা, গোটায় রবীন্দ্রনাথ ঠাকুর, যেরকম ঠিক না ঠিক। আমি দেখছিলাম জলেশ্বরের ঘাটে এই বড়ি মোষ, বাপরে বাপ কি করে গেলে আল্লাহ মুখ করে আমি খালি বারে বারে দেখ দোকানে কম বলে ভাই মুখ হুজুর ইমান মুখ দেখা যাবার নাই,
আল্লাহ, পাটা ছাগলের মতো গার কন্ত দিছে, এমন খান খেয়া গেছে ঘাটত। মোর ওই দিন সভা, ওই যে মাদার শরীফের আগে, আল্লাহ বুঝার টানস হয়ে যাইছে, বিস্মিতে না কি কয় জায়গাটার নাম, রাজমিতি। মুই লজ ধরিবের গেছিলাম, এই বড়ি মত হাতের মধ্যে ওই শাখা আছে আর সলুক কাপড়, একটা ত্রিশূল আছে। ওই হিন্দু মানুষের মন্ত্র নমনঙ্গস্বামী স্মরণঙ্গস্বামী অন্নত ভগবান দদাতি। কোনো মন্দিরত থাকে না রে, ত্রিশূলকে হাত যেরকম ঠিক না ঠিক। তারপর দোকানিকে, হুজুর এই মন্দিরও নাইনি আমার বাবা, বাবার অবস্থাকে কাবা, যেরকম ঠিক না ঠিক। এই জবান পিত্তরা যাই যাচ্ছে, আমি আফসার মাল্লা পিদ্ধ হচ্ছি, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমিও পীরের হাতে মরিদান, আল্লাহর অলির হাতে মরিদান। শরীয়ত থাকতে হবে, হকিকত থাকতে হবে, তরিকত থাকতে, তার ভিতরে এলমে মারুফত থাকবে। শরীয়ত নাই, হকিকত নাই, তরিকত নাই, দাড়ি মুসকামা নাই, খবরদার। পৃথিবীতে আল্লাহর ওলি পৃথিবীতে ছিল বহুদূর, তাদের মধ্যে হকিকত, তরিকত, এলমে মারুফত ছিল। মা বোনেরা, আম্মারা শুনি রাখেন, আমার মা বোনেরা শুনি রাখেন, আল্লাহ নবীর 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীদের স্ত্রী আয়েশা কে ছিলেন জানেন কি মা? উনি কোন বংশের মেয়ে ছিলেন? আয়েশা ছিল মদিনার সরকার, প্রথম গভর্নর, প্রথম প্রেসিডেন্ট, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিলেন, একটা আসমা, 2 নম্বর আয়েশা। মা মদিনার গভর্নরের মেয়েকে বিয়ে করছে বিশ্ব নবী, যেরকম সুবহানাল্লাহ। নবী ও মা বলে না, নবীজির 5 নম্বর স্ত্রীর নাম হযরতে হাফসা। হাফসাকে জানেন? মদিনার 2য় খলিফা রাষ্ট্রপতি হযরত উমরের কন্যা নাম হাফসা, যেরকম সুবহানাল্লাহ। কোনদিন হাফসা নবীর সাথে মাথা তুলি কথা বলতে পারে নাই, আয়েশা নবীর সাথে কথা তুলে মাথা বলতে পারে নাই। আজকে সাধারণ কতগুলো মহিলা আছে, স্বামী যদি গরিব হালত হয়, এটি বিবি যদি বাপের বাড়ি বড়লোক হয়, কথাই কথা স্বামীকে থিটিং দেয়, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা বেটিকে বলছে, মা আমার রাসূল গরিব, মা মা তুই মদিনার রাষ্ট্রপতির মেয়ে হতে পারিস মা, আমার নবী যদি একটা কষ্ট দিই, মা তোর আব্বাকে তুই কষ্ট দেব। আজকাল কত নারী আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে গেছেন ফাতেমাকে, মা আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার আলী গরিব। আমি তো বলি যাই মা আমার আলী গরিব হতে পারে, মা আলীকে গরিব বলে মনে করবি না, আলী যা আলী দিবে মা তাই তুই কবুল করবো, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা যে না কেউ থাকছিল, তবু আলীর উপরে চোখ তুলে রানা করি কথা বলে নাই। একদিন হযরত আলী বাড়িতে আসি, দেখলেন ফাতেমার চোখের পানি পড়তেছে, উটগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে। ফাতেমাকে বলছে, ফাতেমা রে তোমার উটগুলো কেন শুকিয়ে গেছে বল, তুমি মনে হয় কিছু খাও নাই, তুমি আমাকে খুলি বলো না কেন? হযরতে ফাতেমা বলছে, স্বামী গো আপনি যখন আমার উটগুলো শুকনা দেখলেন, আমিও তোমার উটগুলো শুকনে শুকনে দেখতেছি, মনে হয় আপনি বোধহয় 2 দিন থাকি খান নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতন স্ত্রী যদি আসি, যদি স্বামীকে হারা মুখ কেটে শুকনে ভাল মান কথা করছে, কথা জুলুম করে দিন, বলে বাবা দোস্ত বাড়িতে পেট ফেলাছিস আছে না, তোর দোস্তর গোষ্ঠী ছাড়ে দিবে, দোস্তানি মহাব্বতত পড়ছিস যে গোলাম, ঠিক না ঠিক? আয়েশা বলল, গো স্বামী, ফাতেমা বলল, গো স্বামী আপনি যখন আমার মুখগুলো শুকনা দেখলেন, ও গো স্বামী আমিও ফাতেমা তোমার মুখগুলা শুকনা দেখি। হযরত আলী দেরি করল না, তক্ষণে মদিনার জমিনে চলে গেল। হালি যায় কাজের খোঁজে রে, কাজ মদিনার জমিনে পায় না। মদিনার জমিনে আলী পকেটে হাত দেয়, একটা পয়সা। আলী কান্দে, মাবুদ নবীর বেডিক যদি কষ্ট দেই, আমার নবী বড় কষ্ট পাবে।
আল্লাহ আমি কেমন করে ফাতেমার মন জয় করব? আমি ফাতেমার মুখ শুকনা দেখেছি, তবু ফাতেমা আমার কোনোদিনও বলে নাই আমি কষ্ট পেয়েছি। আলী মদিনার কাজে ব্যস্ত, কোনো কাজ পায় না। সামনের দিকে আলী যে দেখে রে একটা আরবিয়ান উটের মাল নিয়ে দাঁড়িয়ে আছে, নামার মতন কুলি পায় না, লেবার পায় না। আরবিয়ান আলীকে দেখি ডাক দিল, যুবক রে আমার উটের মালগুলো তুমি নামে দাও, আমি তো কিছু দিরহাম দিয়ে দেব, পয়সা দিয়ে দেব। আলী কষ্ট করি উটের মালগুলো নামাইলেন, ওই আরবিয়ান কিছু পয়সা দিয়ে দিলেন। আলী তৎক্ষণাৎ মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে দিয়ে ঘিউ নিলে, আটা নিলেন, সবজি নিয়ে বাড়ি গেলেন। রাত গভীর হয়ে গেলেন। ফাতেমাকে ডাক মারলো, ফাতেমা রে, ফাতেমা তুমি ঘুমাও নাই? ফাতেমা দরজা খুলি দিয়ে আলীকে উজুর পানিটা দিলেন, স্বামীর মুখে ঘামটা মুছিয়ে দিলেন। মা বোনেরা, আম্মারা, তোমার স্বামী যখন বাড়ি দেয়, কোনদিন গো তোমার টোটো চলা স্বামীটা, রিস্কে মারা স্বামীটা, জমিনে খেতে কাদো বাল ভোয়া স্বামীটা, কোনোদিন মুখের ঘাম তুমি মুছি দাও নাই? নবীর বেটি হযরত ফাতেমা আলীর মুখের ঘাম মুছে দিয়েছিল। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর মুখের ঘাম মুছে দেয়? ঘাম মোছা বাড়াছিস, যদি কালে ভালে পানি ঝোঁকে চাস, কল ঝোঁকে চাস, কলের চেকবল ফাড়ি ফেলে বেজরে কর, ঠিক না বেটি? ফাতেমা জন্য আলী আসি ডাক মারার সাথে ফাতেমা বলল, স্বামী গো আপনি উজুকে নামাজ পড়িয়ে নেন, আমি তোমার জন্য রান্না করতেছি। ফাতেমা রান্না করলেন, আলী নামাজ পড়িয়ে বিছানায় শুয়ে পড়লেন। ফাতেমা সবজি বানাইলেন, আটা রুটি বানাইলেন, আলীর কাছে গেলেন, দেখে আলী বিভোর ঘুমিয়ে গেছে। ফাতেমা একটা হাদিসের কথা মনে পড়ছে, আবার আব্বা বলছে, মা স্বামী যদি আরাম করে, স্বামীর আরামকে হারাম করা যাবে না। স্বামী কষ্ট পালে আমি রসুল কষ্ট পাবো। এখন তো আমার স্বামী আরাম করতেছে, রুটি বানাইলাম, সবজি বানাইলাম, আল্লাহ আমি কেমন করি স্বামীর ঘুমটা ভাঙে দিয়ে তো আরামে ঘুমাইছি। মা বলেন, আম্মারা শুনে রাখো, মা বলেন হযরত ফাতেমা আলীকে কেমন করি ঘুম ভাঙাইলেন। বর্তমান যুগের নারী স্বামীর ঘুম ভাঙা জানে না। এই যে রমজান মাস আর 10-12 দিন আছে রে বাবা, দেখবেন কতগুলো পুরুষ তারাবি পড়িয়াছি ঘুমাইবে। যদি বেশি ভাত আনছে 2 ডাকে না শোনে, 3 ডাকের বেলা যা গুতে খান্না নাহান, খান্না নাহান, যেরকম ঠিক না বেঠি? বেসরা চটকি উঠি কয়, কিরে কুড়ি গুতে লুড়ে পেট ফাটালো তুই, যেরকম ঠিক না বেটি? খান্তা খাও, না খাইলে মুই এলাই পাচারি খেয়ে শতং। বেসরা না খাইলেও তো কালকে আমার কি অবস্থা হবে? বেসা যে ওই গুতেন গুতেছে, 2 গুতে আর ভাত যায় না, ঠিক না বেটি? মা বোনেরা, আম্মারা, ফাতেমা কেমন করি স্বামীর ডাকায় শুনি না। মা বোনেরা, হযরত ফাতেমা রান্না করেছে রুটি সবজি, ডাকার সাহস পায় না। মা শুনি নাও, স্বামীর একবার পতেনে যায়, একবার শীতেনে যায়, কেমন করি ডাকাবো আমার স্বামী যাতে কষ্ট না পায়। ফাতেমা পতেনে পায়ের দিকে গেলেন, আলীর আস্তে করে পাকটা আস্তে আস্তে মলম করে, আস্তে আস্তে টেপে রে, আস্তে আস্তে টেপে। একটা ঘুমের মানুষকে যদি পাটা একটু খেজমত করেন, আস্তে আস্তে ঘুম নরম হয়ে যায়, আর লোকটা কষ্ট পায় না, লোকটা চটকি উঠবে না। আলীর পাটা ফাতেমা আস্তে আস্তে নরম করে, আলী ঘুম দুর্বল হয়ে গেল, চোখ খুলল রে, কে আমার তোরাইতে পা টেপে। আলী চোখ খুলে দেখে নবী নন্দিনী, নারীদের সরদারানী, নয়নের মণি নবীর বেটি ফাতেমা স্বামীর পা টিপতেছে। আলী চটকে উঠে বলছে, ফাতেমা আমার পা কেন বোন তুমি টিপো? ফাতেমা তুমি নবী নন্দিনী, তুমি জান্নাতের রানী। নাই দেখবে ফাতেমা, তুমি আমার পা বুলালে আমি কষ্ট পাই।
ফাতেমা আমার পা কেন খেদমত করো? বলছে না না স্বামী, কথা কেন বলবেন? আমার আব্বা বিয়ের রাত্রিতে বলি গেছে, ও বেটি রে, তুমি নবীর বেটি হতে পারো, এই বেটি তুমি নবী নন্দিনী হতে পারো, তোর জান্নাত আমার আলীর পায়ের তলে। নাই দেখবে মা বোনেরা, আম্মা যদি জান্নাত দিতে চান মা বোনেরা, তাহলে স্বামীর খেদমত করবেন, স্বামীর পায়ের খেদমত করবেন, স্বামীর হাতের চুমা খাবেন, সব কিছু স্বামীর কাছে তোমরা ব্যবহার করতে পারবেন। কিন্তু মা বোনেরা এই চুরিয়ালা ফেরিয়ালার কাছে যাবেন না, তোমার জায়গা নাই। খবরদার মা বোনেরা, এই যে আল্লাহর ওলি হতে চাও, যদি আল্লাহ আউলিয়া হতে চাও, বড় কামিল মেয়ে হতে চাও, রাবেয়া বসরির মতন ওলি হতে চাও, তাহলে তুমি একজন নেককার পরহেজগারী নারী হও, মুত্তাকিন নারী হও। হ্যাঁ যুবক, যদি তুমি সমাজে একজন ইসলামিক যদি যুবক হতে চাও, আল্লাহ বলছি ইন্নাদ্দীন ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ ইসলামটাকে বেশি পছন্দ করি, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা ইসলাম মানে কি? শান্তি। জোরে কোন ইসলাম মানে কি? শান্তি। কন্ত বর্তমান বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে, কত ভাই আছে এখনো ভাইয়ে ভাইয়ে কথাবার্তা নাই, বাপ বেটা কথাবার্তা নাই। বাপ ছেলের ভিতরে দেখলে ছেলের দিকে তাকায়, বাবা চোখের পানি বলে, ছেলে কিন্তু বাবার দিকে তাকায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর ইবাদতের পরে আরও কোনো আমল আছে নাকি? রসুল বলল কালা আছে, বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যুবক ভাইরে শুনে রাখো, আব্বা কষ্ট মনে করবেন না। যুবক জান্নাত যদি যেতে চান বাবারে, পৃথিবীর জমিনে একজন অলি ছিল বাবা, তার নাম হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহ। হযরতে বাইজি বুস্তামির মা অসুস্থ অবস্থায় একদিন বাইজিসের কাছে বলছে, বাবা আমাকে এক গ্লাস পানি দে বাবা, আমার পিপাসার কেমন কেমন লাগে। হযরতে বাইজি ছোট ছেলে গো, মার জন্য পানি রান্না ঘরে আনতে গেলেন, যে থেকে কলসির মধ্যে পানি নাই, পানি কোথায় পাবে? মা ঘরের মধ্যে পানি চাইল। এক যুবক হযরতে বাইজি বুস্তামি ওই পানির গিলাসটা নিয়ে নদীর কূলে চলে গেছে। নদীর কূলে যেয়া পানি আনতে আনতে লেট হয়ে গেছে। আসি দেখে মা পানির অপেক্ষা থাকতে ঘুম ধরে গেছে রে। বাইজি পানির গিলাস নিয়ে মার শীতানে দাঁড়িয়ে রইল। আল্লাহ, মা বড় ইবাদতকারী, মা তাহাজ্জুদ গুজারি, এমন মা আমার ঘুমিয়ে গেল রে। এখন যদি ডাকে দেয় মা বড় কষ্ট পাবে, মার এই পানি খাইলে কষ্ট পাবে। আমি বাইজিস ঘুমাবো না, পানির গিলাস নিয়ে মার শীতানে থাকবো। মার যখন ইচ্ছা করি ঘুম ভাঙি যাবে রে, তখন যদি পানি নিয়ে খায় আমি বাইজিস গুনাহগার হব না। সারা রাত বাইজিস মার শীতানে পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই সময় বাইজিসের মা তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেলেন। চোখ মেলি দেখে বাইজিস পানির গিলাস নিয়ে মার শীতানে। বাইজিরা, বাবা আমি তোর কাছে এখন পানি চাই নাই, ঈশান নামাজের পরে এত রাত কে তোর পানি? মা আমি তখনই রান্নাঘরে গেছিলাম, মা পাকঘরে গেছিলাম, মা কলসির মধ্যে পানি ছিল না মা আমি পানি আনতে নদীর ধারে কুলে গেছিলাম ঘাটে। মা গো মা, পানি আনি দেখি মা তোমার ঘুম ধরে গেছি। মা বাইজি আমাকে ডাকো নাই কেন? বাবা তুমি সারা রাত এত ঠান্ডার মধ্যে তুমি রাতিটা কাটি দিল। বাইজি বলছে, মা আমার কোনো কষ্ট হয় নাই মা,
মা তুমি যদি খুশি হও আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। এই বন্ধু হযরতে বাইজি বুস্তামির মা ঘুম থেকে উঠে উজু করি ছেলের হাতের পানি খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি বাইজিদের মা, আমার সন্তান আমার জন্যে আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে সারা রাত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকতে পারে আমি তার মা কেন দোয়া করতে পারবো না? বাইজিদের মা দোয়া করে, আল্লাহ আমি মরি যাব, আমার বাইজিসকে সুলতানুল আরিফিন আউলিয়া বানিয়ে দিও। আল্লাহ পৃথিবীতে হযরতে বাইজি বুস্তামি মার দোয়ায় সুলতানুল আরিফিন আউলিয়া হয়েছে। এ যুবক বন্ধুরে, শিমলা বাড়ির বন্ধু, খবরদার আপন মাটাকে কষ্ট দিস না রে বাবা। বাবাকে ঢালা ধাক্কা মারি বাড়ি থেকে বের করে দিস না। বিবির কথায় মার মনে দুঃখ দিস না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে ডাইরে তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। তুমি মা মরা গেলে আমি কাঁদব নিশারাইতে। যুবক রে, এই মাটা যেদিন হারাবি রে যুবক, সারা রাত কানবা, সারা দিন কানবই, মাটা পাবা না। ওই বাপটা যেদিন হারাবা বাড়ির একটা খুঁটি চলে যাবে। তুমি গভীর হাইতে মেঘালয় থেকে আসছো, তোমার বাবা তোর জন্য অপেক্ষা ছিল। আমার রহিম বাড়ি আসলে আমি ঘুরাবো, আমি ঘুমাবো, এর আগে আমি ঘুমাবো না। আজকে সেই বাবাকে তোর বিবির কথা মতে, তোর বিবির কথা শুনিয়ে তোর বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দাও। নিজের বাপকে ভাত দাও না, নিজের বাপ মাকে ভাত দাও না। পিসাব বাড়ি আসলে আপেল আঙ্গুল কিসমিস বেদানার ভাগ পায়। আল্লাহ বলে দিচ্ছি ইল্লালিয়াবুদুন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। কুল্লুহুমা কাউলান কারিমা, এমনও কথা বাক্য বলো যে তোর মা বাবা শব্দটা পায়। তোর বাবাকে কোনদিন আপেল খোয়াইছো, তোর মাকে কোনদিন কমলা খোয়াইছো, বাপকে কোনদিন তুমি এত মিঠে দই আম দই কিসমিস বেদানা খোয়াইছো? আফসার মোল্লা খেয়ে লাভ নাই, ওই পিসাবে খেয়ে লাভ নাই। মামাকে হাজির করেন, মাকে আপেল আঙ্গুর দিয়ে তুই আপন করিয়ে নে। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ছিলেন, হযরত আবু বকর উমরের স্বামী ছিলেন। আল্লাহ নবী মসজিদ নববীর থেকে দেখতেছে একটা বৃদ্ধ মা নববীর মুখের দিকে আসতেছে। আল্লাহ নবী আস্তে করে বেরাইলেন, বেরিয়ে যে আল্লাহ নবী বৃদ্ধ মাটার কাছে দাঁড়ালেন। মেয়েটা বৃদ্ধ মাটা নবীর মুখের দিকে দেখে আর ঝরঝর করে চোখের পানি ছাড়িয়ে দেয়। আল্লাহ নবীর গা চাদর মোবারকটা বুড়ি মাকে বসতে দিলেন। যেরকম আবু বকর বলো মরে নবীজির যত বড় সম্মান, নবীর চাদর মোবারক অতটুক সম্মান। এই ওমর কোন দেশের বুড়ি রে, নবীর চাদরে যদি বসি যায় আমার সম্মান থাকবে না রে। উমর বলে আবু বকর আমি সহ্য করতে পারি না, কোন দেশের বুড়ি নবী গার চাদরটা বিছিয়ে দেয়। নবীর সাথে বৃদ্ধ মাটা কথা বলি যায়। নবী যখন ফিরে আসলেন নবী কি বলে, হুজুর
হুজুর ওই বৃদ্ধ মাটা তোমাকে বারবার কেন তাকে দেখে, আপনি দেখি দেখি কেন কান্দেন হুজুর? কে বুড়িটা? বলছে আবু বক্কর রে, তোমার মেজাজ দেখছি, তোমার দুইজনের মেজাজ দেখছি। আবু বক্কর বলে হুজুর আপনার চাদর মুবারক কেন বসতে দিলেন? এই বৃদ্ধ মা যদি আপনার চাদরে বসতো আমার নবীর বংশে কত ক্ষতি হয়ে গেত। ওগো নবী, মেয়েটাকে বুড়িটাকে কেন চাদর মুবারকে বসতে দেন? যদি বসত আমি উমর সহ্য করতে পারতাম না। নবী কাঁদি কাঁদি বলছে উমর রে, আবু বক্কর বৃদ্ধ মাটা তোমরা চেনেন কি? না আমরা তো চিনি না। আবু বক্কর, উমর তুমি চেনো না? আমি নবী, আমি মার আদর পাই নাই, 6 বছর কালে মা হারাছি। ওরে উমর, উনি আমার দুধ মা হালিমা তু সলিহা। আবু বকর রে, আমার দেখার জন্য আমার মা মসজিদে নববীর দিকে আসছে রে। উনি যদি আমার চাদর মুবারকে বসে রে উমর, আল্লাহ কোনো দিন নারাজ হবে না। আবু বকর, হালিমাতুল সালিয়ার একটা বেটা ছিল, তার নাম আব্দুর রহমান। ওনার বেটার থেকে আমাকে এত আদর করছিল রে মোহাম্মদকে। দুধ মা যদি আমাকে কয়দিন না দেখে পাগলা হয়ে যায়। বিশ্ব নবী একটা দুধ মাকে সম্মান দিচ্ছে গো। আজকে তুমি তোর জন্মদাতা মাকে তুমি সম্মান দিতে পারো না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, আসামতে গজব হইল। হাজার হাজার মুমিনি কান্ল বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? মদের বাজার গরম হইল, জুবের কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না কত যুবক, শ্বশুর যে আম্মা, ডাক, নিজের মাটা মাও কয় না। আছে না নাই? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। নিজের বাপটা বাপও কয় না। বেটা শিখে, হ্যাঁ বাবা তোর তো দাদু করে গেছে। বাপ কবার না যায়, বেটা কয় তো দাদু করে গেছে। বেশরমা ছেলে, ধরে কোন ঠিক না ঠিক। ছেলে কয় আব্বা তোর বাপ তুই বাপ না কইস, মোর দাদু তো মোর তুই তো বাপ কবু। ঠিক থাক, তো দাদু করে গেছে। ও বেরিয়ে বাড়ি ঢুকিয়ে খায়, ঢুকিয়ে খাওয়া পর্যন্ত। এলা মাক তো মা কয় না। বেটা কয় বাবা তো দাদি কোটে রে। দাদি নে 5 পাখায় কানবে নাকছে। নিজের মাকে মা বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শ্বশুরকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? ভাই বন্ধুরা গো,
শান্তি কেন নাই রে দুনিয়ায়। আব্বা রাত প্রায় 11:30টার দিকে হয়ে গেছে, সেই জন্যে বাপ কথা দিয়ে গেলাম আবার আসবো, সরকারি এসওপি আইন মানি চলি, তবু যে আমাদের জলসাটা করার সুবিধে দিয়েছে এটা আমার বড় ভাগ্যবান জন্য কোন ঠিক না ঠিক। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি একটা মাস্টার মানুষ, আমি সব সময় যে সবাই পারমিশন হয় সেই সবাই যাই, বিনা পারমিশনে কোনো জলসায় যাই না। আপনাদের কাছে বিনয় থাকে যুবক ভাই, আজকে সিমলাবাড়ির যে বন্ধুরা যুবকরা যারা আজকে এই জলসার আয়োজন করছেন, আজ থেকে ওয়াদা দিবেন তোমার মেয়ে হাতে পায়ে ধরি বলি যা মাটা কষ্ট দিবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন? বাপটাকে কষ্ট দিবেন না, মুখ ভরে মা কবেন, সবাই কন্ত মা, মা, আব্বা, এই ডাকটা দিবেন, মার কলিজা ঠান্ডা হয়ে যাবে, বাবার কলিজা ঠান্ডা হবে। তোমার মার দোষ করছো, মার পা ধরিস, বিশ্বের পা ধরার দরকার নেই, মার পা ধরিস, মার পায়ের চুমে খাস, বাবার পায়ের চুমে খাওয়া থাকিস, আল্লাহর আরজ খুশি হয়ে যাবে। তোর মা পায়ের চুমে খাস, তোর মা কানবে, বাবা আর পা ধরিস নে বাবা, তুই মোর কলিজার মালিক, তোর বাবার পা ধরবি, তোর বাপ কলিজায় টানি নিবি। এই বাপটাকে কষ্ট দিলে জিন্দগি জান্নাত পাবি না, জিন্দগি জান্নাতের হাওয়া পাবি না। এই জান্নাতের এত শান্তি আছে যুবক ভাই। আজকে আমি বলি যে আল্লাহ রসুলের কাছে মিশকাত শরীফে হাদিস, আল্লাহ নবীর কাছে আব্দুল প্রশ্ন করেছে কুলতু সুম্মা আয়ু নবী গো, আল্লাহর কাছে আরো কোনো আমল আছে মা বাবার থেকে? রসুল বলছে আছে, কালা বিলতুল কি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামকে জিন্দা করা, ইসলামকে পৃথিবীতে প্রসার করা আরো বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বহুত যুবক আছে ইসলামের কত আইন, মুসলমান 10টা দায়নি সুন্নত, কয়টা দায়নি সুন্নত? যেরকম কয়টা? যেরকম কয়টা? যেরকম 10টা, কয়টা? নাবির উপর থেকে 5টা, নাবির উপর থেকে কয়টা? নাবির নিচে 5টা। হুজুর নাবির উপরে একটা নাম বলেন। রাসূল বলল লিম্মা জিম্মা রফরা, 3 তরিকে 1 তরিকায় মাথা চুল কাটাটা দায়নি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। মাথায় টুপি রাখাটা ডাইনি সুন্নত, মেসওয়াক করাটা 5 বারে ডাইনি সুন্নত, মোজ কাটি ফেলাটা ডাইনি সুন্নত, বাপজন আমার হাতে পায়ে নখ কাটি ফেলাটা ডাইনি সুন্নত। কাকের তালি অপ্রয়োজনীয়। কত যুবক আছে বাবা, তোমার তিনাই বোঝায়, গরমের দিন গাত কাপড় রাখে না, তিনালি জিয়া কয় কিরে রহিমউদ্দিন কেমন আছিস, এমন করে হাত তোলে বাবা, কাকের তাল ভেঙুড়িলে হারি। যেরকম ঠিক না ঠিক আছে না নাই? খবরদার। হ্যাঁ শোনেন, এই যে দায়নি সুন্নত, আর নাবির লিসা আছে 5টা দায়নি সুন্নত। যেমন পেশাব করি পানি ব্যবহার করাটা মুস্তাহাব, কুলুপ ব্যবহার করা সুন্নত, পায়খানা করি পানি কুলুপ ব্যবহার করা সুন্নত, হাতে পায়ে নখ কাটা দায়নি সুন্নত। কত যুবক আছে অপ্রয়োজনীয় রোম, যখন কাকের তালির অবস্থা খারাপ তা বাকির অবস্থা আপনার শিলিগুড়ি। যেরকম ঠিক না ঠিক? রসুল বলে দিচ্ছে 40 দিনের ভিতরে তোমার এই অপ্রয়োজনীয় শরীরের রোমগুলা রাখা যাবে না। যুবক খবরদার, 40 দিনের আগে তোমার শরীরে অপ্রয়োজনীয় রোম, যে রোমটার প্রয়োজন নাই, তোমার ইবাদত নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, সেটা শরীরে অপ্রয়োজনীয় রোম ইসরা বিলকুল কাপি হয়ে যায়গা। যেরকম ঠিক না ঠিক? কাকের তালি চুল যখন অপ্রয়োজনীয় হয় তাহলে বাকি চুল গোটায় শিলিগুড়ি। যেরকম ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইকে অনুরোধ করছি, তোমরা এই সমস্ত আইন কারণ রবি সুন্নতগুলো মানি চলবেন। আল্লাহ রসুল হাদিস বলছেন লাইক মেনো না হাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থাকি মালক থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। এই জন্য ভাবতাম আমরা সবাই নবীর ভালোবাসা আমার অন্তরে রাখবো। রাজি আছেন? কে কে রাজি আছে? হাত তুলি দেখাই। দয়ার নবী, সবাই কর দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতের
হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না নবী আমাতে সত্যি কাল জিন্দাগি কালসে বড় উম্মতে তে সত্যি কাল জিন্দাগি কালসে বড় উম্মতে এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না এই নবী জগতে আসবে আসবে সবে হাত তুলি কোন আল্লাহ তওবা করলাম আর জীবনে মদ খাবো না গান্দা খাবো না নেশাদ রাব খাবো না আল্লাহ তোমার হুকুম রসুল্লাহ তরিকায় চলবো জোরে বলেন আমিন এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম ইনশাআল্লাহ 12টায় বাজি যায় 5-7 মিনিট কম আগামী যদি জলসা হয় ইনশাআল্লাহ আগামী যদি এই যুবক সমাজ যদি আগামীতে জলসার আয়োজন করে এই শিমলা বাড়িতে আপনারা আসবেন তো বাবা আসবেন তো বাবা আপনারা কষ্ট পাচ্ছেন কি না আজ থেকে ওয়াদা দাও আমরা সবাই নামাজ পড়বো রাজি আছেন কে কে নামাজ পড়ে হাত তুলি তাকবীর লাগাই না তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আয়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনাদের কাছে বিদায় নিলাম সভাপতির কোনো ভাষণ আছে কি সভাপতি দুই এক কথা করার পর আখরি দোয়া হবে একটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ